কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিল করার চেষ্টা করছে আওয়ামী লীগের কর্মীরা। গ্রেফতারও হচ্ছে নিয়মিত বিরতিতে। গেল 6 মাসে সংখ্যা হাজার খানেক। গোয়েন্দা পুলিশের কাছে তথ্য রয়েছে, অক্টোবরে রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা আছে তাদের। বিশ্লেষকরা বলছেন, ঢালাওভাবে গ্রেফতারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার। দরকার আছে রাজনৈতিক সিদ্ধান্তেরও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তীব্র গতিতে ছুটেন তারা। সামনে থেকে অনেক মোবাইল থেকে চলে ভিডিও ধারণ। আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেয়া এসব ভিডিও দেখা যায় দলটির ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ভিডিওতে দেখা যায় জন 50 ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে। কয়েকটি স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যে সটকে পড়ছেন যে যার মতো। ঝটিকা মিছিলের পর গ্রেফতারও হচ্ছেন অনেকে। কাউকে কাউকে গ্রেফতার দেখানো হচ্ছে পুরনো মামলায়। পুলিশের তথ্য অনুযায়ী গত 6 মাসে রাজধানীতে আটক হয়েছেন আওয়ামী লীগের প্রায় 1000 কর্মী। যারা গ্রেফতার হচ্ছেন তাদের অনেকেই ঢাকার বাইরের আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা অঙ্গ সংগঠনের নেতা। আওয়ামী লীগ অক্টোবর জুড়ে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্রে। টার্গেট অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করা। তাই ঢাকার কোথাও মিছিল বা মিছিলের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে কড়া নজরদারি জারি রাখতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড। পরিস্থিতি সামাল দিতে না পারায় এরই মধ্যে ধানমন্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলিও করা হয়েছে। আমরা সবসময় সচেষ্ট রয়েছি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমরা ইতিমধ্যে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। আশা করি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, দরকার হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক ঐক্যমত্য। এই নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে? সোশ্যাল মিডিয়াতে তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনও, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে সেই প্রতিহত করার চেষ্টা যদি তারা চালায়, তাহলে জনগণ অর্থাৎ ভোটারদের যে নির্বিঘ্নে বা ভয়হীনভাবে যে ভোট প্রদানে অংশগ্রহণ করা, সেই জায়গাটি তো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা সফল হবে না। অরাজকতা সৃষ্টির যে কোনো চেষ্টাই মোকাবেলা করা হবে কঠোরভাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।